সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভাঙা আসন পুনর্বিন্যাসে উত্তাল ফরিদপুর। ছাত্রলীগের ঝড়, 2 জেলা থেকে সরকার পতনের ডাক, গণভবন ঘেরাওয়ের প্রস্তুতিতে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন, যেন দেশের প্রতিটি ব্রেকিং নিউজ সবচেয়ে আগে পান। সম্পূর্ণ খবরটি দেখুন। 1. ভাঙা আসন পুনর্বিন্যাসে আগুন জ্বলে উঠল রাজপথ। ফরিদপুর জেলার ভাঙা সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয়েছে এক উত্তপ্ত অগ্নিগর্ভ অঙ্গনে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রস্তাব অনুযায়ী ভাঙা আসনের কিছু গুরুত্বপূর্ণ ইউনিয়নকে পাশের উপজেলাগুলোর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছে। গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজ দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। দাবি উঠেছে, এই পুনর্বিন্যাস তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দেবে। এই ক্ষোভের জেরে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশের সাথে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। পুলিশ কাঁদানো গ্যাস, রাবার বুলেট ব্যবহার করলেও জনতার তেজ থামানো যায়নি। প্রায় পুরো বাজার এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। 2. ঝোপ বুঝে কোপ মারা। ছাত্রলীগের হঠাৎ মাঠে নামা। এই অস্থির পরিস্থিতির মাঝেই সুযোগ বুঝে মাঝে নেমেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, প্রথমে নিজেদের ব্যানার ছাড়াই সাধারণ বিক্ষোভকারীদের ভেতরে মিশে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে হঠাৎ তারা সংঘটিত হয়ে পুলিশের পাশে অবস্থান নেয় এবং বিক্ষোভকারীদের দিকে পাল্টা হামলা চালায়। লাঠি, রড এবং হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা মুহূর্তেই পুরো পরিস্থিতিকে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত করে ফেলে। 3. 2 জেলা থেকে সরকার পতনের ডাক। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী 2 জেলা, গোপালগঞ্জ এবং মাদারীপুরের বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠন সরব হয়ে উঠেছে। গোপালগঞ্জের কাশিয়ানী ও টুঙ্গিপাড়া অঞ্চলে আজ সকাল থেকে কয়েকশো মানুষ রাস্তায় নেমে আসে এবং তারা স্লোগান তোলে, ভাঙার রক্ত বৃথা যাবে না, এই সরকারকে বিদায় নিতে হবে। অন্যদিকে মাদারীপুর শহরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা বলেন, এটি শুধুই একটি আসন পুনর্বিন্যাস নয়, এটি জনগণের মতের ওপর প্রকাশ্য আঘাত। তাদের দাবি, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এখন প্রশাসনিক কৌশলে নিজেদের ক্ষমতাকে পোক্ত করতে চাইছে। এই সরকারের পতন না ঘটলে দেশের গণতন্ত্র চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। 4. সারা দেশে ছাত্রলীগের একযোগে মাঠে নামার ঘোষণা। ঘটনার মাত্রা যতই বাড়ছে, ছাত্রলীগ ততই তাদের কর্মীদের একযোগে মাঠে নামার ঘোষণা দিয়েছে। গতরাতে ঢাকাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়ে দেন, দেশের যে কোনো প্রান্তে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করলে ছাত্রলীগ রাস্তায় নেমে তা প্রতিহত করবে। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাঙার আন্দোলনের নামে কেউ যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাদের প্রতিটি ঘরে ঘরে ঢুকে প্রতিহত করা হবে। এই ঘোষণার পরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মফস্বল শহরে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল মিটিং শুরু করে দিয়েছে। 5. লং টু মার্চ ও গণভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও থেমে নেই। দলের শীর্ষ পর্যায় থেকে ঘোষিত হয়েছে লং টু মার্চ কর্মসূচি। দলের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন, ভাঙাকে অজুহাত করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের দাঁত ভাঙা জবাব দিতে আমরা রাজধানীর দিকে লং টু মার্চ শুরু করব। এই কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে গণভবন ঘেরাওয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে। বলা হচ্ছে, হাজার হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেবেন এবং তারা একযোগে ঢাকায় প্রবেশ করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘোষণায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে। 6. রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা। ভাঙা আসনের পুনর্বিন্যাস নিয়ে শুরু হয় এই উত্তেজনা এখন আর জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 2 জেলার জনগণ যখন সরকার পতনের ডাক দিচ্ছে, তখন শাসক দল পাল্টা শক্তি প্রদর্শনে প্রস্তুতি নিচ্ছে। ছাত্রলীগের ঘোষিত একযোগে মাঠে নামার সিদ্ধান্ত এই সংঘর্ষকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাঙা ইস্যু এখন এক প্রকার টেস্ট কেস। এখানে সরকারের পদক্ষেপ সারা দেশের জন্য দৃষ্টান্ত তৈরি করবে। জনগণকে উপেক্ষা করে প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি চলতে থাকলে জনগণের মধ্যে বিদ্রোহ দমতে প্রশাসনকে আরও বেশি হিংস্র হতে হবে, যা শেষ পর্যন্ত সরকারের জন্য বুমারান হয়ে দাঁড়াতে পারে। 7. প্রশাসনের দ্বিধা, সরকারের সংকট।
এদিকে প্রশাসনের ভেতর থেকেও জানা গেছে স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসন এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, উপর থেকে কড়া নির্দেশ এসেছে পরিস্থিতি যেভাবেই হোক নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু মাঠে অবস্থার এতটাই অবনতি হয়েছে যে সাধারণ বল প্রয়োগে তা আর সম্ভব হচ্ছে না। প্রশাসনের অনেকেই মনে করছেন এই আন্দোলনকে কেবল আইন শৃঙ্খলার ইস্যু ভেবে দমন করতে গেলে তা আরও বড় বিস্ফোরণে পরিণত হতে পারে। ৮. সামনের দিনগুলোতে কি ঘটতে পারে? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভাঙা ইস্যুকে কেন্দ্র করে এখন ৩টি শক্তি মাঠে নামতে চলেছে। স্থানীয় জনগণের গণ আন্দোলন, ছাত্রলীগের পাল্টা প্রতিরোধ আন্দোলন, আওয়ামী লীগের লং টু মার্চ ও গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। এই ৩ শক্তির মুখোমুখি সংঘর্ষ হলে দেশজুড়ে হিংসার ঝড় বইতে পারে। একদিকে প্রশাসনের দমননীতি, অন্যদিকে বিরোধী আন্দোলনের উত্তাপ, সব মিলিয়ে বাংলাদেশ এক ভয়াবহ রাজনৈতিক অচলাবস্থার দিকে ধাবিত হতে পারে। দর্শক বন্ধুরা, আপনি কি মনে করেন ভাঙা আসনের এই আন্দোলন সরকার পতনের সূচনা হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।